Shimul Memorial Narsal School and College, Rajshahi. I am Jinia Khanum Moni and we will start our class 2. Students, how are you? I hope and pray you all are okay. And we have to be okay, and we will wash our hands after a while. And when we sneeze, we will use tissue or scarf. Students, today our unit is 23, lesson 4 to 6. The name of the lesson is On, In, Under. And we will know the topics are greetings, text reading, word meaning, fill in the blanks, true, false, answer to the following questions, next sentence making, short composition, past and past participle form. At first, let's read the passage. We see a bedroom in above the picture. আমরা উপরের ছবিতে একটা কি দেখতে পাচ্ছি? শোবার ঘরের ছবি দেখতে পাচ্ছি। In the room there are some furniture and some domestic utensils. In the room there are some furniture and some domestic utensils. রুমের ভেতরে, ঘরের ভেতরে কিছু আসবাবপত্র আছে এবং কি আছে? ডোমেস্টিক ইউটেন্সিলস মানে গৃহের প্রয়োজনীয় উপকরণ আছে। Bed and stools are furniture and the others are domestic utensils. বিছানা এবং স্টুল, স্টুল অর্থ কি? স্টুল অর্থ হচ্ছে টুল। এই টুলগুলো হচ্ছে কি? ফার্নিচার, আসবাবপত্র, এবং যার বাকি অংশগুলো, বাকি জিনিসপত্রগুলো আছে এগুলো হচ্ছে গৃহের উপকরণ। আচ্ছা, ডোমেস্টিক অর্থ গৃহের, ইউটেন্সিলস অর্থ উপকরণ। তাহলে আমরা এই ছবিতে কি দেখতে পেলাম? একটা রুম দেখতে পাচ্ছি, রুমের ভেতরে কিছু আসবাবপত্র আছে এবং গৃহের উপকরণ আছে। গৃহের উপকরণগুলো কয়টা আছে আমরা একটু গণনা করে নিই। দেখেন, গৃহের উপকরণের মধ্যে পিলো, বেডশিট, কুইল্ট, বক্স, বাস, গ্লাস, ব্যাগ এন্ড আ ম্যাট। তাহলে কতটা ইউটেন্সিলস হলো আমরা একটু কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। 10টি আছে ডোমেস্টিক ইউটেন্সিলস। ওকে, a doll, a quilt, a bed sheet and 2 pillows are on the bed. বেডের বিছানার উপরে কি কি আছে? a doll একটি পুতুল, a quilt একটি লেপ, a bed sheet একটি বিছানার চাদর and 2 pillows মানে দুটা বালিশ আছে। পিলো অর্থ কি? বালিশ। আমরা যেটা মাথায় দিয়ে শুই এটাকে পিলো বলা হয় ইংরেজিতে। ইংরেজি পিলোর অর্থ হচ্ছে বালিশ। A glass, a vase and a box are on the first stool. প্রথম স্টুলে কি কি আছে দেখে নিন। প্রথম স্টুলে আছে বক্স আছে, ভাস আছে এবং একটি গ্লাস আছে। A bag is on the next stool. পরবর্তী স্টুলে কি আছে? একটি ব্যাগ আছে। And a ball is under it. এবং একটি বল আছে ওর নিচে। সেকেন্ড স্টুলের নিচে আছে একটি বল। The stool has 4 legs. স্টুলে কয়টি পা আছে? 4টি। There is a mat on the floor with flower printed. ফ্লোর অর্থ মেঝে। মেঝেতে একটি মাদুর আছে, কি করা? ফুলের ছাপ দেওয়া। তাহলে ছোট সোনামণিরা আমরা এটা একটু পড়লাম, এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমে আমাদের আছে fill in the blanks with the words given below. নিচে কিছু ওয়ার্ড দেয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখন কি করব? শূন্যস্থান পূরণ করব। There is a ball dash the pillows. There is a doll dash the pillows. Pillows এর কি সামনে কি আছে দেখেন তো? পুতুল আছে। তাহলে সামনের ইংরেজি কি? আন্ডার না, আন্ডার অর্থ নিচে, অন অর্থ উপরে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। পিলোর সামনে কি আছে? পুতুল আছে। তাহলে
তা এখানে কি বসবে ইন ফ্রন্ট অফ, এখানে কি বসবে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, তাহলে there is a doll in front of the pillows. There is a ball dash the stool. There is a ball dash the stool. স্টুলের কোনখানে বলটা আছে বলেন তো দেখি, স্টুলের নিচে, তাহলে এখানে কি হবে আন্ডার, আন্ডার অর্থ নিচে। There is a box dash the first stool. প্রথম স্টুলের উপরে একটি বাক্স আছে, তাহলে এখানে কি হবে অন হবে, তাহলে বক্সটি কোথায় আছে প্রথম স্টুলের উপরে, উপরের ইংরেজি কি অন, তাহলে আমাদের অ্যানসার গুলো আমরা পেয়ে গেলাম। আরেকবার বলে নিই, there is the doll dash the pillows, in front of the pillows. There is a ball dash the stool, under the stool. There is a box dash the first stool, on the first stool. Next দেখি 2 নম্বরে আমাদের কি আছে, রাইট ট্রু অর ফলস। দেখেন বাবুরা, there are 2 balls in the room, বলছে there are 2 balls in the room অর্থ কি রুমের ভেতরে কি আছে দুইটি বল আছে। দেখেন তো ছবিতে এখানে কি দুইটি বল আছে, না একটি বল আছে, তাহলে এটা কি হবে ফলস হবে। তাহলে there are 2 balls in the room বললে কি হবে এটা ফলস। The mat is on the floor, ম্যাটটি মাদুরটি ফ্লোরের উপরে আছে এটা বলছে, তাহলে এটার অ্যানসার কি ট্রু হবে না ফলস হবে, ট্রু হবে, কারণ মাদুরটি আসলেই ফ্লোরের উপরে বিছানো আছে। There are 10 domestic utensils in the room. আমরা কিন্তু পড়ার সময় কাউন্ট করে নিয়েছি আমাদের কতটা গৃহের উপকরণ আছে রুমের ভেতরে 10টি। আরেকবার কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি গৃহের উপকরণ আছে, তাহলে এটা আমাদের কি অ্যানসার হবে ট্রু। Number 3, answer to the following questions. How many stools are there in the room? রুমের ভেতরে কয়টি স্টুল আছে, দেখি তো কয়টি স্টুল আছে 1 2, কয়টি স্টুল আছে ছোট সোনামণিরা দুইটি স্টুল আছে, তাহলে কি হবে there are 2 stools in the room. There are 2 stools in the room. রুমের ভেতরে দুইটি টুল আছে। How is the mat? ম্যাটটি বা মাদুরটি কেমন, মাদুরটি কেমন বলেন তো ফ্লাওয়ার প্রিন্টেড, ফুলের ছাপ বসানো, তাহলে এটার ইংরেজি কি হবে আমরা একটু বলি, the mat is flower printed, মাদুরটি ফুলের ছাপ বসানো। List the utensils on the first stool. List অর্থ কি তালিকা, বলছে প্রথম টুলের উপরে যে জিনিসপত্রগুলো আছে বা উপকরণগুলো আছে এটার একটা তালিকা তৈরি করো, তাহলে a box, a glass and a vase are on the first stool. Answer কি হবে a box, a glass and a vase are on the first stool. তাহলে আমাকে লিস্ট করতে বললে আমি কিভাবে লিস্ট করব, কি অ্যানসার লিখবেন বলেন তো a box, a glass and a vase are on the first stool. নেক্সট দেখি এরপরে কি আছে, এরপরে সেন্টেন্স মেকিং। দেখেন ছোট সোনামণিরা ডল দিয়ে সেন্টেন্স মেকিং করতে দিয়েছে, ব্যাগ দিয়ে, লুক দিয়ে এন্ড বক্স। ডল দিয়ে দিস ইজ আ ডল, ডল দিয়ে সেন্টেন্স মেকিং কি দিস ইজ আ ডল। এছাড়াও আপনি এখানে লিখতে পারেন, আপনি তৈরি করতে পারেন আই হ্যাভ আ ডল, আমার একটি পুতুল আছে, দিস ইজ আ ডল আছে, তারপরে শি হ্যাজ আ ডল এটাও আপনি বলতে পারেন। ব্যাগ, the bag is on the table, the bag is on the table, ব্যাগ দিয়ে কি হবে the bag is on the table। এছাড়াও আপনি ব্যাগ দিয়ে আরো সেন্টেন্স তৈরি করতে পারেন I have a nice bag, তারপরে I have 2 bags এটাও আমরা বলতে পারি। look, look, listen and say, দেখো শোনো এবং বলো, এটা সেন্টেন্স মেকিং করতে পারি। এছাড়াও আমরা বলতে পারি look at the board, look at the door এটাও আমরা বলতে পারি। এবার কি আছে বক্স, the box is under the chair। তাহলে বক্স দিয়ে কি শিখলাম, the box is under the chair, বাক্সটি চেয়ারের নিচে, অথবা the box is on the table, বাক্সটি টেবিলের উপরে, বা box we have a big box এটাও আমরা বলতে পারি।
এছাড়াও অনেক সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে আমরা আরেকবার সেন্টেন্স তৈরি গুলো করে নিই। ডল, দিস ইজ আ ডল। ব্যাগ, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। লুক, লুক, লিসেন এন্ড সে। বক্স, দ্য বক্স ইজ আন্ডার দ্য চেয়ার। ছোট সোনামণিরা, এবার দেখি 5 নম্বরে কি আছে। 5 নম্বরে আছে ফার্স্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আমরা একটু মুখে মুখে বলি এবং প্র্যাকটিস করব বারবার। সে, সেড, সেড। সেড পাস্ট কি? সেড। পাস্ট পার্টিসিপল কি? সেড। আস্ক, আস্কের পাস্ট আস্কড এবং এর পাস্ট পার্টিসিপলও হচ্ছে আস্কড। ইউজ, ইউজড, ইউজড। ইউজের পাস্ট হচ্ছে ইউজড, এর পাস্ট পার্টিসিপলও ইউজড। রিসাইট, রিসাইটেড পাস্ট হচ্ছে রিসাইটেড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসাইটেড। রিসাইটেড পাস্ট কি? রিসাইটেড, রিসাইটেড। ওকে, এরপরে আমরা শর্ট কম্পোজিশনে চলে যাব। রিড আ শর্ট কম্পোজিশন অন এ টিচার। একটি টিচারের উপরে একটি শর্ট কম্পোজিশন করব। দেখেন ছোট সোনামণিরা, a teacher is a person who teaches us. একটি শিক্ষক, টিচার অর্থ কি? শিক্ষক, সেই ব্যক্তি যিনি who teaches us, যিনি আমাদেরকে শিক্ষা দান করেন। I have my teacher, আমারও একটি শিক্ষক আছে। He or she is dash, এই যে ড্যাশটা দেখছেন এখানে আপনার শিক্ষকের নাম আপনি লিখতে পারেন। He or she is dash, এখানে নাম লিখতে হবে। এখানে কি লিখতে হবে? নাম। যদি পুরুষ হয় তাহলে হি ইউজ করবে, যদি মহিলা টিচার হয় তাহলে she ইউজ করবেন। তাহলে he or she is dash, তাহলে এখানে আমার নাম যেমন জিনিয়া, আপনারা জিনিয়াও লিখতে পারেন, অথবা আপনাদের প্রিয় শিক্ষকের নামও আপনারা লিখতে পারেন। তাহলে এরপরে কি আছে? হি অর শি ইজ ভেরি ডিউটিফুল, পাংচুয়াল এন্ড হার্ড ওয়ার্কিং। দেখেন এখানে ডিউটিফুল অর্থ হচ্ছে কর্তব্যপরায়ণ, পাংচুয়াল হচ্ছে সময়নিষ্ঠ এবং হার্ড ওয়ার্কিং হচ্ছে কঠোর পরিশ্রমী। এগুলোর অর্থ হচ্ছে এগুলো। তাহলে সে কি খুব ডিউটিফুল অর্থ কি বললাম? কর্তব্যপরায়ণ। পাংচুয়াল অর্থ সময়নিষ্ঠ এবং হার্ড ওয়ার্কিং অর্থ কঠোর পরিশ্রমী। তাহলে আপনার টিচারটি কি? কর্তব্যপরায়ণ, সময়নিষ্ঠ এবং কঠোর পরিশ্রমী। He or she makes the lesson very interesting. আপনার যদি ছেলে শিক্ষকের নাম লিখেন তাহলে আপনি এখানে কি করবেন? হি লিখবেন, আর যদি মহিলা শিক্ষকের নাম লিখেন তাহলে এখানে she লিখবেন। He or she makes the lesson very interesting. Interesting অর্থ আনন্দদায়ক। তাহলে লেসন অর্থ পাঠ, সে পাঠকে অনেক মজাদার করে তুলতে পারেন। His or her teaching method is friendly. His and or her, তাহার টিচিং মেথড মানে শেখানোর পদ্ধতিটি হচ্ছে কি? অনেক সহজ বা বন্ধুত্বসুলভ এবং মজাদার। I love and respect her very much. আমি তাকে কি করি? ভালোবাসি এবং অনেক সম্মান করি। কি পারবেন না আপনারা পড়তে? এটা মুখস্থ হয়ে যাবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক ছোট এবং অনেক সুন্দর। আপনি আপনার টিচার সম্পর্কে লিখছেন, এটা মনে করে আপনি এটা পড়বেন এবং মুখস্থ করে ফেলবেন। তারপরে নেক্সট ডে আমাদের কি আছে দেখি তো। নেক্সট ডে আছে কার্ড এক্সাম, বোর্ড বুক ইউনিট 23, লেসন কিন্তু 1 থেকে 6 হবে। লেসন 1 থেকে 6 মানে এই যে 3টা ক্লাস হয়েছে, এই 3টা ক্লাসের উপরে আমাদের কি হবে? কার্ড এক্সামটা হবে এবং এর সাথে শর্ট কম্পোজিশনটা থাকবে এই টিচার। তাহলে ছোট সোনামণিরা, আজকের মতো এতদূরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।